আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আরও ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলু, ডিম আর ময়দা দিয়ে একটি অসাধারণ রাস্তা রেসিপি বানিয়ে দেব, যেটা অনেক প্রশংসাজনক। যে কেউ খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। তো চলেন আর দেরি না করে মূল রেসিপিটিতে যাওয়া যাক। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিবি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু টেস্টি লবণ, 2 চা চামচ পরিমাণ। এখন দিব সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণ। সাধারণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিচ্ছি রাঁধুনি মশলা, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। তেল দিয়ে এখন সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে বসিয়ে দিচ্ছি পানি। গরম পানিটা দিয়ে আমাদের ডোটা মিশিয়ে নিতে হবে, আর না হলে রেস্টে রাখতে হবে। তো যারা যারা রেস্টে না রাখতে চান তারা গরম পানি দিয়ে ডোটা করে নেবেন। পানিটা এখন গরম হয়ে গেছে, এখন অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, সবটা পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেখে নিতে হবে। কিছুটা হওয়ার পর এখন দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে আবার একটু মথে নিতে হবে। আমাদের সম্পূর্ণ ডোটা কিন্তু একদম রেডি। এখন এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। এখন আমরা চলে যাচ্ছি আর আলুটাকে সিদ্ধ করেছি ওইগুলো, এখন আলুটাকে মথে নিয়েছি। এখন আলুর সাথে 3টে শুকনো মরিচ এবং একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আমরা এটা স্কিপ করেছি, আপনারাও চাইলে স্কিপ করতে পারেন। এখন আলু, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটা 3টে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এখন ডিম, আলু, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের আলুর ডোটা কিন্তু এখন একদম সম্পূর্ণ রেডি। এখন চলে যাচ্ছি, এখন ময়দা এই ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, এখন এটাকে আরেকটু মথে নিচ্ছি। এখন আলাদা একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আটা, মরিচ এবং একটু স্বাদ মতো লবণ। এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে। এটা আলাদা গুলতে হবে একটি মিক্সিং বলে। এটা গুলা কিন্তু একদম কমপ্লিট, এটা একটু হালকা ব্রাউন কালারের হবে। এখন চলে যাচ্ছি ডোটার কাছে। ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা দিয়ে, এটাতে 2টা রুটি হবে। এই যে এখানে একটা রুটি এবং এই ডোটা দিয়ে আরেকটা রুটি হবে। এখন এটা দিয়ে বেলে নিচ্ছি, ভালোভাবে মথে বেলে নিচ্ছি। রুটির শেপটা হবে গোল, আর লেয়ারটা হবে ততটা মোটাও না আবার ততটা পাতলাও না, মিডিয়াম সাইজের। এই যে রুটিটা বেলা কিন্তু এখন একদম কমপ্লিট। এখন আলুর এই ডোটাকে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে এভাবে রুটির উপর আলুর ডোটাকে একদম সমানভাবে আলতো করে দিচ্ছি। একদম পুরোটা রুটিতে রাউন্ড করে একদম সবটাতে দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে ঠিক যেই ভাজে দেখাচ্ছি এভাবে ভাজ দিতে হবে, এরকম রাউন্ড গোল গোল করে। আমরা যে আলাদা মিক্সিং বলে এই, এখন এই পাতলা মিশ্রণটা সাইডের রাউন্ডের সাইডে লাগিয়ে এখন মুখটা ভালোভাবে আটকে দিতে হবে। এখন কিন্তু এটা পুরোটা রাউন্ড করা কমপ্লিট। আবার একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরকম রোল রোল করে। এখন পিস করার পর এরকম হাত দিয়ে এরকম একটা গোল শেপ করে দিতে হবে। প্রত্যেকটা পিস একই প্রসেসে সবগুলো এরকম পিস পিস করে নিচ্ছি এবং হাতের সাহায্যে এরকম গোল রাউন্ড করে নিচ্ছি।
দেখেন এটা এখানে দেখতে কতটা পারফেক্ট লাগছে এবং হওয়ার পর আরও অনেক ইয়াম্মি হবে। হাতের সাহায্যে এরকম ট্যাপ ট্যাপ করে এভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। সবগুলো একই প্রসেসে করে নিচ্ছি। এখন কিন্তু সবগুলো এরকম হাতের সাহায্যে এরকম একটা শেপ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের একটা ড্র দিয়ে অর্ধেকটা ড্র দিয়ে কিন্তু এই যে অনেকগুলো পিস হয়েছে। এখন বাকি যে ড্রটা আছে সেম একই প্রসেসে করে নিচ্ছি। এগুলো একই প্রসেসে করে নিলাম। এখন আগের প্রসেসেই একটি শেপ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সবগুলোই বানানো শেষ। এখন চলে যাচ্ছি একদম সরাসরি কিচেনে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে লাড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়েও দিতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট ব্রাউন কালারটাই চলে আসছে। এ পর্যায়ে একটু রেখেই নামিয়ে নিতে হবে। এই যে এখন নামিয়ে নিচ্ছি। এখন একই প্রসেসে ওইগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি। এরকম করে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে। এখন কিন্তু এইগুলো একদম হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমাদের সবগুলো হয়ে গেছে। আমাদের আজকের রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ একদম ডান। তো এখন এটার সাথে মেন যেটা লাগবে হচ্ছে সস। হট টমেটো সসটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পরিমাণ মতো ঢেলে নিয়েছি। আমাদের আজকের রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ ডান। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে। তো আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই যে ভিতরেরটা দেখাচ্ছি আপনাদেরকে, কতটা ভিতর থেকেও পারফেক্ট এবং উপর থেকেও কতটা ইয়াম্মি হয়েছে। এই যে দেখুন ভিতর থেকে এটা একদম পারফেক্ট। এটা দেখতে যতটা ইয়াম্মি খেতে তার চেয়ে আরও বেশি স্বাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো কিছু রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।